শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো? এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 11টার একটু বেশি মতন বাজে। আমি ব্রেকফাস্ট করেছিলাম যে মটরশুঁটির কচুরি, সেই পর্যন্ত কিন্তু শেয়ার করেছিলাম। তো ব্লগ অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি তারপর থেকে কিন্তু শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আমি কিন্তু একদম রাত অবধি আজকে কী করছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর মেথিকে ধুয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে গাটি কচু সেদ্ধ বসিয়েছি, আর এ হচ্ছে কাতলা মাছ। আর দুদিন আগে মা লতি কেটে রেখেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মেথি ধুয়ে নিয়েছি। আমাকে যে বন্ধু বলেছিল তার বুদ্ধিতেই কিন্তু আমি করছি। মেথিটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু নিচে নিয়ে যাব রোদে দিতে। শুকিয়ে গেলে এটাকে ভালোভাবে ডাস্ট করে রেখে দেবো, তাহলে মেথিটা আর অপচয় হবে না। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে তুমি এত সুন্দর বুদ্ধিটা দিয়েছো। আর বন্ধুরা, এই কাতলা মাছটা আমি গাটি কচু দিয়ে করব। তবে গাটি কচু দিয়ে এই মাছটা করলে খুব একটা বেশি ভালো লাগে না। আমি দেখো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিই। আর এই যে গাটি কচু বা ছড়া কচু, হিন্দিতে একে বলে আরবি। তো ভীষণ কিন্তু এমনি ভালো লাগে খেতে। তবে জ্যান্ত কোনো পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে মেয়ের না ভীষণ পছন্দ। তো সেই কারণে মেয়ে বলছে বানাও আজকে। তো আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো এটা দিয়েই কিন্তু আমি পেস্ট বানিয়েছি। আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন এর মধ্যে দিই না। মানে আমি মাছে যে জ্যান্ত মাছ ধরনের মাছে কিন্তু একদমই না পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারি না। তো বন্ধুরা দেখো, হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু জল একটু বেশি করে দিলাম, যাতে কচুগুলো একটু ভালোভাবে বয়েল হয়ে যায়। তো এইভাবে কিন্তু ভীষণ পাতলাভাবে আমি একটা মাছের ঝোল বানানোর চেষ্টা করছি। তবে আমি কিন্তু রান্না খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে চাই না। আর এটা কিন্তু ভাজা যে জিরে গুঁড়ো আছে সেটা আর একটুখানি আমি দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে। ভীষণ সুন্দর কিন্তু একটা স্মেল আসে। আর রান্নাগুলো বন্ধুরা আমি তোমাদেরকে কেন দেখাই বলো তো, তোমরা আমাকে সবাই বলো। আর এটা হচ্ছে আগের দিনের ডাল। আর এই লতিটা মা রান্না করেছে, আর এটা তো আমি রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। তো তোমরা যে বারবার রিকোয়েস্ট করো যে আমার রান্না তোমাদের দেখতে ভালো লাগে, তাই আমি কিন্তু একদম অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তবে আজকে প্রপারলি আমি দেখিয়েছি, একদম অল্প করে হলেও কি ফোড়ন দিলাম, কি মশলা দিলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। এক এক জায়গার লোকের কিন্তু এক এক রকম রান্না হয় বন্ধুরা। দেখো আমার বাড়ির আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে যেরকম রান্না খেয়েছি, আমার শ্বশুরবাড়ির লোকের সাথে রান্নার কিন্তু হালকা হলেও অমিল আছে। বা আমি দেখেছি অনেকের সাথেই কিন্তু অনেকের বেশ অনেকটাই অমিল আছে। যেমন মাছ মানেই কিন্তু বেশিরভাগ লোকরাই পেঁয়াজ রসুন দিয়ে খায়। এটা কিন্তু স্বাভাবিক, খাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তবে আমি খেতে পারি না, আমার না খেতে পারাটাই কিন্তু একটুখানি অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার ওটা যে অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে, সেই কারণে কিন্তু আমি ওইভাবেই খাই। আর আমার শ্বশুরবাড়ির লোকরাও না মাছে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু একদমই খায় না। ওরা শুধু যে বরফের মাছ হয় না, সেই মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ খায়। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো কোনো রসুন ওঠে না, কেউ কিন্তু রসুন খায় না। আমার শ্বশুর শাশুড়ি মা দুজনাই কিন্তু এক বিন্দু রসুন, আমি বিয়ে হয়েছে আজকে 20-21 বছর, আমি কিন্তু কোনো দিন দেখিনি ওনাদের রসুন খেতে। আর আমিও রসুন খাই, তবে খুব কম পরিমাণে। শাকে রসুন খেতে সবচাইতে কিন্তু আমি বেশি ভালোবাসি। আর বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা, এটা জানো তো বিকেলবেলা এনে রেখেছিলাম, আর এখন সন্ধ্যের পরে। আজকে কিন্তু আমি সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি সন্ধ্যেবেলা কী কাজ আজকে করব। জামাকাপড় তো তোমরা জানোই আমি এনে রাখলেও ভাঁজ করি না, আর একটা রোদের গরম থাকে, তো সেই কারণে কিন্তু আমি রেখে দিই। তারপর আমি সময় বার করে আমি আমার নিজের মতন করে একদম একটু আলসেমে কাটিয়ে তারপরে কিন্তু আমি এগুলো ফোল্ড করে রাখি বা আলমারিতে রাখি। আর তারপরে এসছি, দেখো কি অবস্থা হয়েছে দেখেছো তোমরা? বলো আমি পরিষ্কার, দেখো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। মা এসছে না কদিন ধরে, একদমই কিন্তু ঠিকঠাক মতন কিন্তু বিকেলের দিকটা তার কিচ্ছু করছিলাম না। যাই হোক, এখন আমি নিয়ে আসলাম, আর কলিন দিয়েই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি। তোমরা দেখোই যারা আমার রেগুলার ব্লগ দেখো। আর বন্ধুরা, এইভাবে পরিষ্কার করলেও কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে। তোমরাও কিন্তু সপ্তাহে একদিন নাহলে 10 দিনে একদিন কিন্তু করোই, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে একদমই। আর দেখবে খুব নোংরা জিনিস থাকলে তার মধ্যে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতে একদমই ভালো লাগে না। আর আমি কী করি সবসময় কিন্তু সপ্তাহে একদিন করে করি, খুব বেশি করি না, কারণ অত সময় তো দেওয়া যায় না। সব জিনিসের প্রতি যদি সপ্তাহে 2 দিন 3 দিন করি, তাহলে কাজগুলো আর শেষই হবে না সারাদিনে।
সেই কারণে সপ্তাহে একদিন করে যে কোনো মানে এই ধরনের কাজগুলো তোমরা কিন্তু বার করে নেবে। আর একদিন করলে যথেষ্ট পরিষ্কার থাকবে খুব ভালোভাবেই। আর যদি খুব বেশি নোংরা পড়ে চোখে পড়ে তখন কিন্তু একটু পরিষ্কার মানে হালকা করে মুছে নেবে, তাহলেই হবে। আর এই তারটাকেও দেখো আমি সব সময় কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করি। এই তারটার ওপরেও না দেখো কীরকম একটা তেল মানে চিটে দাগ পড়ে গেছে, সেটা কিন্তু আর উঠতে চায় না। দেখেছো, ভালোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার এই মিক্সার গ্রাইন্ডার। আর দেখো আমি তারটাকে কিন্তু ঠিক এইভাবে না রেখে দিই, তাহলে তারটা এদিক ওদিক গড়িয়ে পড়ে যায় না। আর এখন এসছি রাতের বেলা কী খাবো বন্ধুরা, এটা জানো আমি ভাবলাম দেখাবো, কিন্তু মা ততক্ষণে করে ফেলেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। তোমরা মানে দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই তোমাদেরকে, কুচো চিংড়ি কিনেছিলাম, তো সেই চিংড়ি মাছ, এটা কিন্তু খোসা নয়, সেটাকে মা কীভাবে ভেজে ভুজে বেটে নিয়েছে। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি রাতের খাবার, চিংড়ি মাছ বাটা, লতি আর হচ্ছে যে কাতলা মাছ আছে কাটি কচু দিয়ে, এই দিয়ে কিন্তু আমরা তিনজনাতেই খাবার খেয়ে নিয়েছি। আর বন্ধুরা আমি এসেছি তারপরে, আমি রেখে দিয়েছিলাম জানো তো এই মানে কিচেনের যে কাজটা, এটা করিনি আমি বিকেলবেলা, কারণ আমি জানতাম রাতেবেলা একটা কিছু খাবার বানানো হবে, সে কারণে রেখে দিয়েছিলাম। কারণ এক কাজ দুবার করে না আর করতে ইচ্ছে করছিল না, আর প্রচণ্ড গরম পড়ে গেছে না, এত গরমের মধ্যে একদমই কিন্তু করা যাচ্ছে না বলো, ডবল ডবল করে কাজ, সেজন্য আমি রেখে দিয়েছিলাম। আমি বললাম যে যাই হোক, যা হবে হবে, কেউ যদি বাড়িতে আসে দেখে নোংরা কিচেন ঢুকতেই না আমার আর কিছু করার নেই, কারণ এত গরমে দুবার করে আমি কিচেন পরিষ্কার করতে পারছি না। আমি না, তোমরাও তো এরকমই করছো না বন্ধুরা, তোমরাও তাই করো গো, দুবার করে কিন্তু একদম কোনো কাজ করা যাচ্ছে না, মানে একবার করতেই এত কষ্ট হচ্ছে, আবার যদি ডবল খাটি, তো সেই কারণে কিন্তু আমি আজকে রেখে দিয়েছি। যাই হোক, যখনই হোক না কেন সময় মতন কিন্তু কিচেন পরিষ্কার করে একদম রেখে দিতেই হবে, অন্তত রাতে শোয়ার আগে দিয়ে, নাহলে কিন্তু পোকামাকড় একদম ভর্তি হয়ে যাবে কিচেনের মধ্যে। যতই পরিষ্কার করে রাখো না কেন দেখবে কোথা থেকে যেন চলেই আসে পোকামাকড় আর শোলা। তো সেই কারণে কিন্তু এই জিনিসটা একটা খুব মানে ভালো অভ্যাস যারা যারা করো, আমি জানি তোমরা বেশিরভাগ মানে আমার বন্ধুরাই কিন্তু করো। আর এটার মধ্যে না মাইক্রোওভেনে ভাত গরম করেছিলাম, তো এটা কিন্তু বেশ বড় বাটি জানো তো, এই এক বাটি ভাতের মধ্যে কিন্তু আমাদের সবার হয়ে যায়। আর এই বাটিটা কিন্তু আমি একদম জানো ভাত গরম করার জন্যই কিনেছি, যখন ওর বাবা থাকবে বা আমরা তিনজনা থাকি, আজ তো তিনজনা মানে আমরা মা মেয়ে ছিলাম, তো এটার মধ্যে ভাতটা গরম করলে বেশ ভালোভাবে হয়। আর কিন্তু কিচ্ছু করি না এটার মধ্যে, এত বড় বাসন আমার লাগেই না মাইক্রোওভেন, আর আমি মাইক্রোওভেন কিন্তু একদম ব্যবহার করি না, তোমরা দেখেছোই আমি পছন্দই করি না মাইক্রোওভেনের কোনো খাবার খেতেই। ভাতও কিন্তু গরম করা মানে গরম করে যে খাওয়া, সেটাও কিন্তু শরীরের জন্য ভীষণই ক্ষতিকর, তবুও মাঝে মাঝে কিন্তু আমি ব্যবহার করি। আর বন্ধুরা দিনের কাজটা দেখো রাতে করে রাখলাম, সময় তুমি বার করে যখনই হোক না কেন কাজটা সবসময় গুছিয়ে রাখলে কিন্তু সংসারটা খুব সুন্দর থাকে, আর দেখবে জিনিসগুলো যেমন ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কিন্তু দেখবে একটা সিস্টেমের মধ্যে আমাদের চলে আসে। একজনের কমেন্টস আমি তোমাদেরকে বলছি, যে কাল চম্পা দাস আমাকে কমেন্টস করেছে, আমার থেকে বয়সে তুমি ছোট হবে তাই তোমাকে তুমি বলছি, আর মাকে আমার প্রণাম জানিও, আর তোমাকে আর তোমার মেয়েকে অনেক ভালোবাসা। আর আমি বসিরহাট থেকে বলছি, প্রতিদিন যত কাজ থাকুক তোমার ভিডিও দেখা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আর প্রথমে আমি তোমাকে দিদিভাই বলছি, কারণ তুমি বললে যে আমি তোমার থেকে বয়স একটু ছোট হব, তো সেই কারণে যে দিদিভাই ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে তোমার এই মানে এত সুন্দর কমেন্টস, যে তোমার আমার ভিডিও দেখা অভ্যাসে পরিণত হয়েছে, এটা কিন্তু আমার কাছে পরম পাওয়া যাকে বলে, এত মানে বড় পাওয়া আমার কাছে, যে আমাকে কারো ভালো লেগেছে বা আমার কাজকর্ম তোমাদের পছন্দ হয়েছে, এটা কিন্তু মানে শুনে আমার সত্যি বলছি যে জীবন কিন্তু সার্থক। আর এই ভালোবাসা সত্যি আমি ইউটিউবে না আসলে কিন্তু পেতাম না। তো দিদিভাই তোমাকে আমার অনেক ভালোবাসা, তোমাকেও আমার প্রণাম। আর তুমি এইভাবে আমার সাথে থেকো, মাঝে মাঝে সম্ভব হলে তুমি আমাকে কমেন্টস করো আর আমার ব্লগ দেখো, আর তুমি আমাকে তুমি করেই বলো, কারণ আমি তুমি শুনতেই কিন্তু ভীষণ ভালোবাসি। আর বন্ধুরা দেখো, সন্ধেবেলার পরে কিন্তু আমার তেমন কোনো কাজ থাকে না, আমার কেন
কারোই কিন্তু বেশি কাজ থাকে না, আর বেশি কাজ রাখাটা ঠিকও নয়। সারাদিন পরিশ্রমের পরে কিন্তু সন্ধ্যের পর থেকে হালকা কাজে তোমরা চলে যাবে, না হলে কিন্তু পরের দিনের ভারী কাজ করার একদম যে এনার্জি বলে সেটা কিন্তু পাবেই না। রাতেও যদি ভারী কাজ থাকে দেখবে সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না, ওঠার ইচ্ছেটা করবে না, শরীর কিন্তু আর সাথ দেবে না। সেই কারণে সব সময় সন্ধে মানে সূর্য ডুবে যাওয়ার পর আর কোনো রকম কিন্তু ভারী কাজ রাখবে না। দেখেছো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমরা মা মেয়ে দুজনাই শোবো বলে। দুজনের দুটো পাশ বালিশ নিয়ে নিয়েছি আর মাথার বালিশ। ও বলিনি যে এই মাথার বালিশ আর পাশ বালিশের কভারগুলো ম্যাচিং ম্যাচিং, মানে এই দুটো আলাদা করে কভার কিন্তু আমি কিনেছিলাম, একসাথে পাওয়া যায়নি। আর এটা কোনো মানে এর সাথে কিন্তু কোনো বেডশিট আমাদের নেই। তো বন্ধুরা দেখো আজকের মতন কিন্তু সমস্ত কাজ ছেড়ে মা মেয়ে দুজনে একদম এসি চালিয়ে আরামসে শুয়ে পড়লাম। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।